ত্রিপুরার চিত্র ও ভাস্কর্য শিল্পীরা দক্ষতা ও প্রতিভার দিক থেকে দেশের যে কোনো প্রান্তের শিল্পীদের চেয়ে কোনো অংশে কম নন। এর আগেও বিভিন্ন সময়ে জাতীয় স্তরে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই রাজ্যের প্রতিভাবান চারু ও কারুকলা শিল্পীরা। এবার তাদের হাতের জাদুতে ফুটে উঠছে নর্মদা মায়ের বিশাল মূর্তি সহ অসংখ্য দৃষ্টিনন্দন শিল্প নৈপুণ্য। একটি প্রতিবেদন। দেশের অন্যান্য রাজ্যের শিল্পীদের চাইতে আমাদের রাজ্যের শিল্পীরা শিল্প নৈপুণ্যতা প্রদর্শনের ক্ষেত্রেও কম নয়। এবার আমাদের রাজ্যের শিল্পীদের হাতের জাদুতে তৈরি হচ্ছে নর্মদা মায়ের মূর্তি। আর এই নর্মদা মায়ের মূর্তি গুজরাটের নর্মদা ঘাটে স্থাপিত হবে। আগামী 31 অক্টোবর প্রধানমন্ত্রীর হাত ধরে এই নর্মদা মায়ের মূর্তির আবরণ উন্মোচন হবে। যিনি এই মূর্তি তৈরি করছেন এ রাজ্যের উদীয়মান শিল্পী, প্রতিভাবান শিল্পী প্রীতম দেবনাথ আমার সাথেই রয়েছেন। ওনার কাছ থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। 14 ফিটের মূর্তিটা আছে। তো আমরা আমার সঙ্গে আমার অনেক জুনিয়রও ছিল, সবাই মিলে আমরা এই কাজটা করতে পেরেছি। গুজরাটের একতানগরের নর্মদা ঘাটে স্থাপন করা হবে 14 ফুট উচ্চতার একটি বিশাল নর্মদা মায়ের মূর্তি। সম্পূর্ণ ব্রোঞ্জের এই মূর্তিটি তৈরি হচ্ছে এই রাজ্যেই। রাজ্যের বিশিষ্ট উদীয়মান ভাস্কর্য শিল্পী প্রীতম দেবনাথ এবং তার সহশিল্পীরা মিলে গত 1 মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই মূর্তিটি রূপদান করেছেন। জানা গেছে আগামী কয়েকদিনের মধ্যে এই মাটির কাঠামোটিকে ব্রোঞ্জে রূপান্তরিত করে গুজরাটের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে। রাজ্যের তথা দেশের শিল্প সংগঠক রাজ্যের শিল্পী সুমন মজুমদারের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন প্রান্তে ত্রিপুরার এই শিল্পীরা নিত্য নতুন মূর্তি ও ভাস্কর্য তৈরি করছেন বলে জানিয়েছেন শিল্পী প্রীতম দেবনাথ। এটা হচ্ছে মাটি দিয়ে, তারপর হবে ব্রোঞ্জে। এটা জয়পুর, এখান থেকে মোল্ড হয়ে চলে যাচ্ছে জয়পুর থেকে ওইখানে ব্রোঞ্জের মূর্তিটা হবে, হয়ে তারপরে যাবে সে একতানগরে। ত্রিপুরার শিল্পীদের কাজের পরিধি শুধু ব্রোঞ্জের মূর্তিতেই সীমাবদ্ধ নেই। উত্তরপ্রদেশের বারাণসীতে লোহা এবং স্টিল দিয়ে তৈরি হচ্ছে নানা দৃষ্টিনন্দন এবং আধুনিক শিল্পকর্ম। এর পাশাপাশি তালিকায় রয়েছে শব্দ নির্ভর আধুনিক ভাস্কর্য এবং ফ্লোটিং ভাস্কর্য বা ভাসমান শিল্পকর্ম। অন্যদিকে নর্মদা নদীর পাড়ে যে নর্মদা করিডোর তৈরি হচ্ছে সেখানে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরা ও সহশিল্পীরা মিলে টেরাকোটা, সেরামিক্স অ্যান্ড কাস্টিং এবং সিমেন্ট এই 4টি মাধ্যমে মিউরাল পেইন্টিংয়ের কাজ করছেন। গুজরাট সরকার, কেন্দ্রীয় রেল মন্ত্রক এবং তথ্য সংস্কৃতি মন্ত্রকের যৌথ উদ্যোগে এই বিশাল জাতীয় স্তরের মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 31 অক্টোবর ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী তথা রাষ্ট্রীয় একতা দিবস। এই বিশেষ দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একতা নগরের নর্মদা ঘাটে এই নর্মদা মায়ের মূর্তির আবরণ উন্মোচন হতে চলছে। সত্যি কথা বলতে গেলে আমার এই মূর্তিটা নরেন্দ্র মোদীজি হাত ধরে উদ্বোধন হবে। সত্যি আমি খুবই খুশি, আমি খুবই আপ্লুত। এটা আমার একটা সৌভাগ্যের দিন। ত্রিপুরার চারু ও কারুশিল্পীদের এই গৌরবোজ্জ্বল সাফল্য আবারও প্রমাণ করল যে ভৌগোলিক দূরত্ব বা সীমিত সুযোগ সুবিধা কখনোই প্রতিভার বিকাশে বাধা হতে পারে না। গুজরাটের একতানগরের নর্মদা ঘাটে এই মূর্তিটি স্থাপিত হবে। এছাড়াও অন্যান্য অনেক মূর্তি রয়েছে। সারা দেশের প্রায় 5 শতাধিক শিল্পী কাজ করছেন সেখানে, এবং এই রাজ্যের 71 জন এরকম প্রতিভাবান শিল্পী এবং উদীয়মান শিল্পীরা রয়েছেন। সবাই মিলে নিজেদের শিল্প নৈপুণ্য তুলে ধরছেন এবং এই 31 অক্টোবর প্রধানমন্ত্রীর হাত ধরে পুরো প্রজেক্টটার উদ্বোধন হবে। ক্যামেরায় সুব্রত সাহার সাথে আমি জয়ন্ত ভৌমিক, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।